যে সকল বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না রেসিপিটা তাদের জন্য তো খুবই সহজভাবে কিভাবে ফিশ ফিঙ্গার কিংবা ফিশ কাটলেট বানাতে পারবেন সেটার রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালে নাস্তা শেষ করে রান্না করব। তো এখানে আমি ডিমটাকে ভেজে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করব। তো সেজন্য আমি ২ টা ডিম নিয়েছিলাম। নিয়ে ২ টা ২ টা করে ভেজে নিব। তারপর আমি এগুলা রান্না করব। তো সকাল, সকাল আজকে রান্না করে নিচ্ছিলাম। আর আজকে ইচ্ছা ছিল যে সন্ধ্যায় একটা ইউনিক নাস্তা বানানোর। তো সেজন্য আমি সকালে কিছু মাছও ভিজিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম মাছগুলো ভুনা করব। তো পরে ভাবলাম না, এই মাছগুলো ভুনা করব না। আমি এগুলা দিয়ে ফিশ ফিঙ্গার কিংবা ফিশ কাটলেট বানাবো। তো সেইজন্য আমি মাছগুলাকে ভিজিয়ে রেখেছি। তারপরে এগুলা ছাড়লে পরে আমি এগুলা ভেজে নিব। তো যাই হোক দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল। তারপর আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে মাছগুলা লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে লাল করে ভেজে নিয়েছিলাম। যেহেতু পেটির পিস ছিল না তো সেগুলোর জন্য আমি এগুলাই নিয়েছিলাম যেগুলো আমার ফ্রিজে ছিল। তো যাই হোক এবার আমি মাছটাকে যে সুন্দর করে বেছে নিয়েছিলাম আর আলুটা ম্যাশ করে নিয়েছি। এবার যেটা করব সেটা আমি কড়াইতে একটু তেল দিয়ে তার ভিতর দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তারপর এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিব এর ভেতরে ম্যাশ করে রাখা আলুটা। আলুটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপর আমি এর ভিতর দিয়ে দিয়েছিলাম লবণ। লবণ দেওয়ার পরে আমি এর ভিতরে মাছগুলা দিয়ে দিয়েছিলাম, যে মাছগুলো আমি কাটা খুব ভালো করে বেছে রেখেছিলাম ওইগুলা। তারপরে আমি আবার নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দিয়েছি ভাজা মসলা। তো সেটা ছিল এলাচ আর জিরা ছিল আর একটু গোলমরিচ শুকনো খোলায় টেলে আমি ওটাকে গুঁড়া করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ঠান্ডা করার জন্য এরকম করে একটা পাত্রে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি এভাবে শেপ দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে যেকোনো শেপেই বানাইতে পারেন। তো যাই হোক এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আমার তাসফিয়া তো বলতেছিল এখনই খাবে। তো আমি বললাম, "না এখনো হয়নি।" তারপর আমি এই যে এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছিলাম আর এখানে একটা ডিম নিয়েছি। আমি কিন্তু কারো রেসিপি ফলো করে বানাচ্ছিলাম না। আমার নিজের মতো করে বানিয়েছিলাম। তো আমি এখানে যে ডিমে দিয়ে দিয়েছি। আবার আমি অন্যান্য ভিডিও দেখেছিলাম অনেক কিছু মসলা ইউজ করে। কিন্তু বিশ্বাস করেন এভাবে সিম্পল ভাবে বানিয়ে খেয়ে দেখবেন এত মজা খাইতে। মানে মসলা না দিয়েও যে এত মজা হয় খেতে, আমি এটা ১ম ট্রাই করে বুঝতে পারলাম। তো যাই হোক এখানে আমি এই যে সবকিছু বানিয়ে নিয়েছিলাম। তারপর এবার এগুলো ভাজবো। আর তেলটা একটু গরম হলে আমি এগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর খুব আস্তে সাবধানে এগুলো উল্টে-পাল্টে ভেজে নিতে হবে লাল, লাল করে। তো আমার মেয়ে তো দর্শক ছিল না। আমি একটা ভেজে উঠিয়ে নিয়েছিলাম ওর জন্য। তো খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। আর আমি এটা ওকে সস দিয়ে দিয়েছিলাম। আর ও এভাবে খেতে অনেক পছন্দ করে। তো যাদের বাচ্চা মাছ খেতে পছন্দ করে না তারা এগুলা ট্রাই করতে পারেন টিফিনে কিংবা সন্ধ্যার নাস্তায়। খুব মজা করে বাচ্চারা খাবে এই নাস্তাটা।